আগামী 1 জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, অর্থাৎ সংক্ষেপে জি-রামজি। সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, এই প্রকল্পের আওতায় এখন থেকে গ্রামীণ ভারতের শ্রমিকরা 125 দিনের কাজের নিশ্চয়তা পাবেন। সেই সঙ্গে বরাদ্দ করা হচ্ছে বিপুল অঙ্কের টাকা। সংসদে বিল পাস এবং রাষ্ট্রপতির শিলমোহর আগেই পড়েছিল। এদিন কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য 95,692 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে। 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন প্রকল্পের কাঠামো তৈরি করা হচ্ছে। মোদী সরকারের লক্ষ্য 2047 সালের মধ্যে গ্রামীণ অর্থনীতির ভোল বদলে দেওয়া। গত ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে 100 দিনের কাজের মেয়াদ বাড়িয়ে 125 দিন করার প্রস্তাব সংবলিত বিল পাশ হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায়। এতদিন গ্রামীণ ভারতে 100 দিনের কাজের নিশ্চয়তা প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, অর্থাৎ মনরেগা, যা বদলে করা হয়েছিল জি-রামজি। নতুন আইনে বলা হয়েছে 2047 সাল পর্যন্ত দেশে উন্নয়নের রূপরেখা বিকশিত ভারতের সঙ্গতি রেখেই এই গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঠামো তৈরি করা হচ্ছে। নয়া এই আইনে যে শর্ত রয়েছে তা হল, দেশের সব রাজ্যের শ্রমিকরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের 15 দিনের মধ্যে তারা যদি কাজ না পান, সেক্ষেত্রে নির্দিষ্ট হারে বেকার ভাতা পাবেন শ্রমিকরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 1 জুলাই থেকে জি-রামজি আইন লাগু হওয়ার আগে পর্যন্ত চলতে থাকা গ্রামীণ রোজগার প্রকল্পের যাবতীয় কাজ নতুন আইনের অধীনস্থ প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে। নতুন শ্রম কার্ড তৈরি না হওয়া পর্যন্ত ভেরিফাইড সব শ্রম কার্ড বৈধই থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক।